সরাইলে খাদিম হত্যায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল ডিসি অফিস, ৫ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে মাত্র ৬০ টাকার চাটি পাটির ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে নিরীহ মাছ ব্যবসায়ী মোহাম্মদ হাদিম মিয়া ৫৫ কে প্রকাশ্য দিবালোকে বল্লমবিদ্ধ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় অবশেষে ৪২ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার ১ সপ্তাহ পেরিয়ে গেলেও মূল খুনিরা গ্রেপ্তার না হওয়ায় এবং এলাকা পুরুষশূন্য থাকায় তীব্র ক্ষোভ, আতঙ্ক ও বিচারহীনতার আশঙ্কায় ফুঁসে উঠেছে সরাইলের সাধারণ মানুষ। খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আজ কালিকচ্ছ এলাকাবাসীর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, ডিসি ও পুলিশ সুপার, এসপি বরাবর স্মারকলিপি প্রদান ও ডিসি কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মাত্র ৬০ টাকার চাটি পাটি ভাড়া নিয়ে বাকবিতণ্ডা ও বর্বরচিত খুন মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাদিম মিয়া চকসার এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং স্থানীয় বিল নিয়ে সৎভাবে মাছের ব্যবসা করতেন। সরাইলের সূর্যকান্দি এলাকার জহিরুল হকের ছেলে মোশাররফের কাছ থেকে বিলে বাঁধ দেওয়ার জন্য কিছু বাঁশের চাটি পাটি ভাড়া নিয়েছিলেন হাদিম মিয়া। কিছু চাটি পাটি পুরনো ও নষ্ট থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়ে তিনি ভাড়া বাবদ মাত্র ৬০ টাকা কম দিতে চান। এই সামান্য টাকা নিয়ে ঘটনার দিন সকালে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও মনোমালিন্য হয়। এরই জেরে গত ২৮ জুন রবিবার রাত আনুমানিক ৮টার দিকে কালিকচ্ছ বাজারের কল্যাণিয়ার রাস্তার মোড়ে আসামিরা দেশীয় মারাত্মক ও চোখা অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে উৎপাতে হাদিম মিয়া কাশেম আলীর দোকানের সামনে আসবা মাত্রই ১ নং আসামি জহিরুল হকের হুকুমে এবং ২ নং আসামি মোশাররফের প্রত্যক্ষ নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লাঠি, কিরিচ ও বল্লম নিয়ে তার ওপর বর্বরচিত হামলা চালায়। ৩ নং আসামি সাখাওয়াত, ৪ নং আসামি শেখ মামুন, ৫ নং আসামি ওসমান হারুনি এবং ৬ নং আসামি ওসমান ফারুকি সহ বেশ কয়েকজন খুনি কাশেম আলীর দোকানে ঢুকে হাদিম মিয়াকে এলোপাতাড়ি মারধর করে টেনে হেঁচড়ে বাইরের রাস্তার ওপর নিয়ে আসে। এক পর্যায়ে প্রধান ঘাতক মোশাররফ তার হাতে থাকা অত্যন্ত চোখা ও বিষাক্ত লোহার বল্লম দিয়ে হাদিম মিয়ার বাম পিঠের কাঁধের নিচে সজোরে আঘাত করলে তা ফুসফুস ও বুকভেদ করে আরপার হয়ে যায়। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হাদিম মিয়া এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাঁচাতে গিয়ে পা ভাঙল সাক্ষীর, ৪২ জনের বিরুদ্ধে মামলা। নৃশংস এই হামলার সময় অসহায় হাদিম মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে আসামিদের লোহার রড ও কাঠের রোলের পিটুনিতে ১ নং সাক্ষী গোলাপ মিয়ার ডান পায়ের হাঁটু ভেঙে গড়িয়ে যায়। এছাড়া মোশাররফ, রকিব মিয়া এবং রনি মিয়া নামের আরও ৩ জন গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে সরাইল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন করে। ২ ছেলে ও ৩ সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম হাদিম মিয়ার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো চকসার ও কালিকচ্ছ এলাকায় শোকের মাতম চলছে। এই বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোসাম্মদ পপি আক্তার বাদী হয়ে সরাইল থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জহিরুল হক, মোশাররফ, সাখাওয়াত, শেখ মামুন, মর্তুজ আলী, মঞ্জু মিয়া, শাহ আলম মৃধা, সাগর মৃধা, কবির মিয়া, মনির বেগ, ওসমান হারুনি, ওসমান ফারুকি, সিভিরা মিয়া, সোহেল মিয়া, তৌফিক মিয়া এবং নাজমুল তকদির মিয়া সহ আরও অনেকে। উত্তাল ডিসি অফিস, এলাকাবাসীর ৫ দফা দাবি। হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল মানববন্ধনের সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কালিকচ্ছ এলাকাবাসীর পক্ষে আবু সাইদ এবং মৃত আব্দুর রউফ মিয়ার সই করা বিবৃতিতে প্রশাসনের নিকট সুনির্দিষ্ট ৫ দফা দাবি উত্থাপন করা হয়। ১. হাদিম মিয়া হত্যাকাণ্ডের সম্পূর্ণ নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। ২. এজাহারভুক্ত ও ভিডিও ফুটেজ থাকা প্রধান ঘাতক মোশাররফসহ সকল আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ৩. তদন্তের নামে কোনো নিরপরাধ সাধারণ ব্যক্তি যেন পুলিশি হয়রানির শিকার না হন এবং প্রকৃত খুনিরা যেন আইনের ফাঁকগলে বেরিয়ে যেতে না পারে তা নিশ্চিত করা। ৪. চরম নিরাপত্তাহীনতায় থাকা ভুক্তভোগী পপি আক্তারের পরিবার এবং মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
5. দ্রুত বিচার ট্রাইব্যুনালের ফাস্ট ট্র্যাক কোর্ট মাধ্যমে অতি দ্রুত এই হত্যা মামলার রায় সম্পন্ন করে দোষীদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করা। মানববন্ধনে বক্তারা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র 60 টাকার জন্য একজন নিরীহ মানুষকে বাজারে টেনে এনে বল্লম গেঁথে মেরে ফেলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। অনতিবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে সরাইলের মাটিতে কেউ এমন জঘন্য দাঙ্গা বা অপরাধ করার সাহস না পায়। আইন শৃঙ্খলা ও ক্রাইম ফলো আপডেটস 6 জুলাই 2026। সরাইলের সামান্য ঘটনাকে কেন্দ্র করে টেটা বল্লম যুদ্ধের এই জঘন্য সংস্কৃতি রুখতে মূল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। সরাইল উপজেলা, কালিকচ্ছ ইউনিয়ন, সরাইল থানা এবং এর পার্শ্ববর্তী কালিকচ্ছ বাজার, চকসার, সূর্যকান্দি, ধরন্তী ও সরাইল সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, খাদিম হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের লাইভ আপডেট, পুলিশের অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news